এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে কেউ ছিনামিনি করবে আমরা সহ্য করবো না। যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে 5ই আগস্ট বাংলাদেশে হলো, সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার আমার ভাইয়েরা, আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল, চক্ষু হারালো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অবুঝানো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে। সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের গন্তব্যে থাকতেই পারে, আমাদের দায়িত্ব কর্তব্য হলো সহযোগিতা পরামর্শ। কিন্তু তাদেরকে অস্থিতিশীল করে তারপর তাদের থেকে দাবি আদায় করে নেওয়ার জন্য এক পর্যায়ে আমি বলবো যে গত ফ্যাসিস্ট সরকার 2024 নির্বাচনে যে প্রকারই হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছে। তারা তো 5 বছর মেয়াদে ছিল, কথা ঠিক না? এখন পর্যন্ত 3 মাস 4 মাস যেতে পারে। এর ভিতরে আমাদের যে তারা এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। এবং এর মাধ্যমে কি হলো, বারবার ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু খাপটি মেরে বসে আছে। সুযোগ পাবে দেশের সবল বাড়বে, সেই সবলই আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে। আল্লাহর রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না। এই জন্য আমি বলবো যারা দেশপ্রেমিক রয়েছেন, সাংবাদিক হোক, প্রশাসনের হোক, রাজনৈতিক হোক, বাংলাদেশের ছাত্র জনগণ হোক, সকলকে আমি আহ্বান জানাবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে কেউ ছিনামিনি করবে আমরা সহ্য করবো না। যারা নাকি বিভিন্ন পর্যায়ে বারবার বারবার আমাদেরকে তাম বিশ্বের মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এই দুর্নীতিবাজদেরকে আমার ক্ষমতার বস্তুতে বসিয়ে আমরা তামাশা দেখব, এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। সেই লক্ষ্যে আমি সর্বশ্রেণীর সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ গড়ার জন্য একমাত্র তার রক্ষা কবচ হলো তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন, নির্বাচন হতে পারবে না। এই হিসাবে সকলকে আহ্বান জানাবো, আসেন ব্যবসা করতে হলে পুঁজির দরকার, আপনারা পুঁজি বাড়াবেন না, আর ব্যবসায় খুব ভালো লাভ হবে, এটা অকল্পনীয়, সম্ভব নয়। সেই হিসাবে সকলকে বলবো আজকে মাঠের উপর রয়েছে, আপনারা এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বের হবেন। যে আমি গেছিলাম বাগেরহাটে, সেখানে একজন আমাকে বলতেছে হুজুর একটা কিনে জানি কি করে নিয়ে আসে ভাই, ভাইয়ের ভিতরে একা 1600-র মতো সদস্য একা বানাইছে ইসলামী আন্দোলন। তাই সেজন্য আপনার কাজের প্রতি কি, এটা নিজেকে প্রশ্ন করে সেভাবে আমরা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে সুন্দর সম্মেলন যারা আয়োজন করেছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।